14 বছর বয়সে ভ্যান চালিয়ে পরিবারের ভরণ পোষণ চালাচ্ছে সিজান। যে বয়সে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসে যাওয়ার কথা, সে বয়সেই ভ্যানের হ্যান্ডেল ধরেছে সে। পড়াশোনা করার ইচ্ছা ছিল, আমার বাবা মরে যাওয়ার পর আমি পড়াশোনা করতে পারিনি। আমার ইনকাম দেওয়ার মতো কেউ নাই, তার জন্য পড়াশোনা করতে পারিনি। মাত্র 11 বছর বয়সে বাবাকে হারানোর পর বদলে যায় তার জীবন। এখন মা, বৃদ্ধ দাদি আর বোনদের মুখে খাবার তুলে দেওয়ার একমাত্র ভরসা সিজান। আমার মা আছে, আমার দাদি আছে, আমার বোন আছে, একটা বড় প্রতিবন্ধী বোন, একটা ছোট বোন। আমি মানুষের ভ্যান চালাই। আর বাবা মরে গিয়ে 3 বছর হলো, তাই আমি ভাড়া ভ্যান চালাই। আমার ছেলে পেলে আমার খুব কষ্টতে দিন যায়। আল্লাহ আমাকে সবাই দেখতে পাচ্ছে, আমার পাটা পড়তে সবাই জানে আমি কি হালে দিন কাটছি। নিজের কোনো ভ্যান নেই। প্রতিদিন ভাড়া করা চার্জার ভ্যান নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে যা আয় হয় তা দিয়েই চলে পুরো পরিবার। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট করে সংসারটা চালাই। আমার পরিবারের কেউ নাই, ইনকাম করে কেউ দিবে এরকম কেউ নাই, আমি নিজেই চলি। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। এত কষ্টের মাঝেও নিজের হাতে বোনকে খাইয়ে তবেই যেন তার দিনের ক্লান্তি দূর হয়। ছোট হাতে এভাবেই আগলে রেখেছে পুরো পরিবারকে। সিজারই আমার সিজান ছাড়া আমার কেউ নেই দুনিয়াতে। ওই সিজানে আমার মুখে পানি দেয়, একটু যা 2 টাকা দেয়, ওটি আমার। সিজান ছাড়াই আমার কিছুই হবে না। আমি সিজান যা ইনকাম করলে খাইতে পাবো, নাহলে পাবো না। এছাড়া আমার কোনো উপায় নাই। সিজান যা আছে সবই আজও একটি ভ্যান কেনার সামর্থ্য নেই এ পরিবারের। হয়তো বিত্তবানদের ছোট্ট একটি সহযোগিতায় বদলে দিতে পারে 14 বছরের এ সংগ্রামী কিশোরের জীবন। হয়তো ফিরিয়ে দিতে পারে তার হারিয়ে যাওয়া শৈশবের কিছুটা আলো। কেউ যদি আমাকে সহযোগিতা করতেন তো খুব ভালো হতো, আমি আমার বাকি জীবনটা পার করতে পারতাম। এই যে আপনার যে ভ্যান নাই, একটা ভ্যান পেলে আপনার কেমন লাগতো? একটা ভ্যান পেলে ভালো হতো, আমার সংসারটা ভালোভাবে চলতো। আমি ভাড়া ভ্যান চালাই, এটা সামান্য কিছু টাকা পাই। আমার একটা ভ্যান পেলে আমি বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারতাম।